গুড মর্নিং। আজকে হচ্ছে ভীষণ ভীষণ আনন্দের একটা দিন। আর তোমাদের বলেছিলাম না একটা ধামাকা হবে, নিশ্চয়ই হবে। ধামাকা যখন বলেছি তখন ধামাকা তো হবেই। আজকে হচ্ছে 5 তারিখ, 5th ডিসেম্বর। তো আমাদের প্রত্যেকটা মানে দিনই কিন্তু ধামাকাদার দিন হওয়াই মনে হয় ভালো। কেন বলো তো? কখনো হয়তো ওই দিনটা কারোর জন্মদিন, বা ওই দিনটা কারোর মৃত্যুদিন, বা ওই দিনটা কোথাও কোনো একটা বড় ঘটনা ঘটেছে, বিশেষ কোনো ঘটনা ঘটেছে, কোনো বিশেষ মনীষীর জন্মদিন, মৃত্যুদিন, এরকম করেই তো হয় বলো। বিশেষ বিশেষ দিন, বা কোথাও আমফানে এতগুলো ক্ষতি হয়েছে, কোথাও রোড অ্যাক্সিডেন্ট, কোথাও ট্রেন অ্যাক্সিডেন্ট, এরকম করে একটা করে বিশেষ দিন থাকে। তো আজকে 5th ডিসেম্বর, বাপরে বাপ, বিশাল বড় একটা দিন। মানে কি বলবো তোমাদের কাছে। তো সব কিছু তো আর এখানে বলা যায় না, অনেকের মনে আবার বড় জ্বালা যন্ত্রণা হতে পারে, তাই জন্য আর বলছি না। তো ট্রেন থেকে আসার সময় কিনে নিয়েছিলাম একটা এসির কভার। তো সে আমি জীবনে কোনো দিন এসির কভার পরাইনি, বুঝেছো তো। তো সেইটা পরাতে গিয়ে আমি নাজেহাল অবস্থা। তো আমি যতই টানি না কেন মনে হচ্ছিলো যেন একটু ছোটো, কিন্তু শেষ পর্যন্ত আমি করবই। এটা আমার একদম যেটা আমি মনে করি সেটা আমি করার চেষ্টা করি। তো আরেকটু বড় হলে মনে হয় ঠিকঠাক মতন হয়ে যেত। ওটা আমাকে বললো 1.5 টনের এসির এটাই সাইজ, কিন্তু কেন জানি না আমার একটুখানি ভয় ভয় করছিল, মানে একটু জোর করেই টানতে হচ্ছিল। তো অনেক কষ্ট করে করেছি। ভেতর দিকটা মানে ওপর দিকটা আমি আর হাত পাচ্ছিলাম না, এটা হচ্ছে মেন ব্যাপার, বুঝেছো। তো অনেক চেষ্টা চরিত্র করে কোনো রকমে ঢাকাটা দিয়ে দিয়েছি, কিন্তু আরেকটু যদি মনের মতো হতো তাহলে মনে হয় ভালো হতো। তো চেষ্টা আমি চালিয়ে যাই যতটা আমার ক্ষমতা আছে তত দূর অবধি। তবে আরেকটু যদি ভেতর দিকে ঢুকিয়ে দিতে পারতাম তাহলে মনে হয় এটা হয়ে যেত। তো যাই হোক, পরের দিন চেষ্টা চরিত্র করব। দেখো সুন্দর করেই কিন্তু আমি করেছি যতটা পেরেছি। তবুও একটা সাইড না মানে একটুখানি যেন ওপর দিকে টেনে দিলে ভালো হতো, এই আর কি ব্যাপারটা। তো আমি এদিক ওদিক টেনে টুনে যতটা পেরেছি ততটা কভারটা দিয়ে দিয়েছি। আর আমারটা তো সাদা। তবে দেখো, এত বছর আমার এসি, আমি কিন্তু কোনো দিন কভার লাগাইনি। তো এবারে ট্রেনে দেখে আমার ইচ্ছা হলো, আর 100 টাকা করে দিচ্ছিল। অন্য জায়গায় কিনতে গেলে 100 টাকায় পেতাম না, ট্রেনে বলে মনে হয় পেয়েছি। আর প্রত্যেকেই কিনছিল, আমারও একটু ইচ্ছা হলো যে তাহলে একটা আমিও কিনে নিই। আমরা যেমন সোয়েটার গায়ে দিই, চাদর গায়ে দিই, এদেরও তো ঠান্ডা লাগে বলো, এরা আমাদের ঠান্ডা করে। তো এদের তো ঠান্ডা ঠান্ডা লাগতে পারে, তাই জন্য একটা কভার কিনে নিয়ে এসেছিলাম। তো এই ঘর আমার গোছানো হয়ে গেল পরিষ্কার করে। আর বালিশ কম্বল তো আর এই ঘরে রাখি না, এখন ওই ঘরে শুই, ওই জন্য ওই ঘরেই রাখি। আর এই কভারটা কিনেছিলাম, কিন্তু কভারটা না একটু যেন মনে হচ্ছে কেমন যেন ব্যাঁকা ব্যাঁকা, বুঝতে পারছি না। এই সাইডটা একটুখানি বেশি মানে ঝুলে ফুলে রয়েছে, মানে নাকি ওদিকে টানতে পারছি না ঠিক মতন, এরকম একটা কিছু ব্যাপার হয়েছে, বুঝেছো তো। যার জন্য আমি ঠিক মতো করিনি, তাও পরিয়ে দিয়েছি। পরিষ্কার তো থাকবে, ব্যাস ওইটুকুই যথেষ্ট। তো এই ঘর আমার গোছানো পরিষ্কার করে রাখা হয়ে গেল। এবার চলে এলাম সোফার কভারগুলো পাল্টাতে, কারণ এটা সেই কিন্তু পুজোর সময় পাল্টেছিলাম, তারপর কিন্তু আর পাল্টাইনি। তো এতদিন ধরে কিন্তু এটা এখানেই রয়েছে, যদি আমি বাড়ি বেশি থাকি না, লোকজনও সেরকম আসে না, তো সেই কারণেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো সেই আগে আমি সোফার কভারগুলো কেচে রেখেছিলাম, আজকে সেই সোফার কভারগুলো পেতে দেবো। কারণ আমার বাড়িতে আসছে আমার খুব প্রিয় প্রিয় মানুষ, অনেক দূর থেকে আসছে। তো ধামাকা তো দিতেই হবে, তাই না? তো সেই কারণে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি ঘরদোরগুলো। আমার ঘরদোর এমনিই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তবুও বেশ কিছুদিন ছিলাম না। আমি বিয়ে বাড়ি গেছিলাম, তারপরে হচ্ছে গিয়ে এসেই আবার মেয়ের বাড়ি চলে গেছিলাম। সেই কারণে খুব তৎপরতার সাথে আমাকে কাজগুলো করতে হচ্ছে, সময় হাতে খুব কম, বুঝেছো। তো ঝটপট ঝটপট করে কাজগুলো সেরে নিচ্ছি। এই এলো বলে এখন কিন্তু তারা ট্রেনে। তো যতটা তাড়াতাড়ি পারছি কাজকর্মগুলো সেরে নিচ্ছি, কারণ লোকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজকর্ম করতে কিন্তু আমার মোটেই ভালো লাগে না। তারপরে হচ্ছে আবার ধামাকা। তো এইবার চলে এলাম ডাইনিং টেবিলের তলায় আমার কার্পেটটা পাততে, যেটা শীতকালে পাতা থাকে। এই কার্পেটটা না পাতলে না একদম ভালো লাগে না, ঠান্ডার সময় মেঝেতে ঠান্ডা পা দিয়ে খেতে একদম ভালো লাগে না। আর ঘরের চটি পড়তে আমি মাঝে মধ্যে ভুলে যাই, তখন তো ঠান্ডা পায়েই থাকে, ঠান্ডা লাগে পায়ে। সেই জন্য কার্পেটটা এখানটায় পুরো শীতকালটাই পাতা থাকে। তো চলো আজকে এটা একটু পেতে দিই। বাড়িতে গেস্ট আসছে, আর খুব খুব মানে প্রিয় একজন মানুষ আসছে আমার। তো অনেক দূর থেকে আসছে,
তো সেখানে তো আমাকে একটু ঘরদোর সাজাতেই হবে বলো, যতই কষ্ট হোক না কেন। পুরো দেখো, এই দেখো সোফা টোফা, মানে ডাইনিং টেবিলের চেয়ার, ডাইনিং টেবিলটা কিন্তু প্রচণ্ড ভারী, কাচের তো, খুব ভারী। তো সেগুলোকে সরিয়ে টরিয়ে আমি এটা গোছাতে থাকলাম। তো দেখো গোছাতে থাকছি, মানে সরাতে থাকছি, সরালাম, তারপরে ওটা ওখানে পাতবো, পেতে তারপর চেয়ার টেয়ারগুলো রাখবো। বেশ পরিশ্রমের কাজ গো, বেশ পরিশ্রমের কাজ। আর এই যেখানে সন্ধ্যেবেলা ধূপদানিটা দিই, তো সেই ধূপদানিটা রাখা আছে। এখনও আমার ঘর মোছা হয়নি, কিন্তু এরপর আমি ঘর মুছবো, ভাবো একবার। তার মধ্যে যদি এসে যায় ঠাকুর, যেন ওরা দেরি করে আসে, দেরি করে আসে। তো এটা করতে করতেই কিন্তু আমি এই কাজটা করছি, যে আমি কাজ ফাজ শেষ করার মধ্যে যেন ওরা না এসে যায়, তাহলে কেমন লাগবে বলো। তো যতটা সম্ভব চেষ্টা করছি তাড়াতাড়ি করার। আমি কিন্তু অনেক ভোরবেলা থেকে উঠে পড়েছি, আর তার আগের দিন আমার একদম ঘুম হয়নি, টেনশানে যে এত দূর থেকে ওরা আসছে, আমি যেন ঠাকুর ঠিকঠাক করে করতে পারি, কাজ টাজগুলো ঘরদোর যেন পরিষ্কার করতে পারি। এই একা মানুষ তো বুঝতেই পারছো, একটু টেনশানটা বেশি হয়। বাড়িতে একজন কেউ থাকলে একটু হেল্প টেল্প করে দিলে অতটা কষ্ট হয় না। আমাকে তো সবটাই নিজেকে করতে হবে, তাই না? তো যাই হোক, করছি কোনো রকমে, তো করবো তো নিশ্চয়ই। তো দেখো, তোমরাও দেখতে থাকো আমি কি কি করছি না করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর ইন্ট্রোটা দিতে আমি সবসময় ভুলে যাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। এটা বেঙ্গলি ব্লগ বাই, দেখেছো ভুলে যাই। বেঙ্গলি ব্লগ বাই শোনাতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। তো আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ চারিদিকের আওয়াজ টাওয়াজ আসছে, আর কথা বলতে তখন না কথা বলার মতো ইচ্ছা ছিল না। কারণ একবার এই দিকে সেটিং করছি, একবার ওই দিকে সেটিং করছি। ডাইনিং টেবিলটা আমার সেট করা হয়ে গেছে, এখন টেবিলের সাথে যে কভারগুলো আছে ওই কভারগুলোকেও আমি পরিয়ে দিচ্ছি। কারণ এই যে লাল লাল এগুলো আছে না, এগুলো নোংরা হয়ে যায়, ওই জন্য আমি সবসময় এগুলোতে একটা করে এই কভার ঢাকা দিয়ে রাখি। সাদাটার সাথে সাদাটা ছিল, এখন সাদাগুলো তুলে দিলাম, দিয়ে এখন এই যেটা সোফায় আছে সেইটারই সেট এখানে দিয়ে দিলাম। তো দেখতে ভালো লাগে সম্পূর্ণটা, বারান্দাটায় একই রকম কভার দেখতে ভালো লাগে, সেই জন্য এই চারটেকে দিয়ে দিলাম। আর টেবিলের ওপরে যে আমার কভারটা থাকে, সেই কভারটাকে তুলে রেখেছিলাম, সে আর ধোয়া হয়নি, বুঝেছো? তো সেই কারণে ওটা আর আজকে পাতবো না, খালিই থাকবে। খালি থাকলেই দেখতে বেশি ভালো লাগে। তাও আমি একটা কভার সাদা রঙের পরিয়ে রাখি, মানে পেতে রাখি, এই ডাইনিং টেবিলের যে কভারগুলো হয় ওই। তো চলো, এখানে এখানে আজকে পেতে দিলাম কার্পেটটা। কারণ কী বলো তো, যখন চেয়ারে বসে খাই তখন পায়ে খুব ঠান্ডা লাগে, তো সেই জন্য এটা শীতকালে আমার এখানটা পাতাই থাকে। আর ওই 15 দিন 10 দিন 15 দিন বাদে বাদে এটাকে পুরো তুলে দিয়ে তারপরে এই জায়গাটা মুছি। তা নইলে এমনি ঝাঁট দিয়ে চারপাশ দিয়ে মুছে নিয়ে চলে যাই। এই রোজ রোজ এই চেয়ার সরিয়ে টেবিল সরিয়ে মোছা তো সম্ভব না, সেই জন্য ওই পাশ দিয়ে মুছে নিই, আর 10 দিন 7 দিন 8 দিন বাদে বাদে এটা তুলে ঝাঁট দিয়ে মুছে নিই। এই হচ্ছে আমার কাজ কারবার। তো আজকে দেখো সুন্দর করে এটা পেতে দিয়েছি। সব কিছুর পেছনেই কিন্তু একটা কারণ আছে। তো চলো, একা থাকলে নারী সব করতে ইচ্ছা করে না, কিন্তু আজ আমার বাড়িতে আসবে বিশেষ বিশেষ প্রিয় ভালোবাসার আমার মানুষ। তো তাদের জন্য একটু তো স্পেশাল ব্যবস্থা করতেই হবে, তাই না? তো সব করে সুন্দর করে এটা গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো চেয়ারটাও করে নিয়েছি। দাঁড়াও, এগুলো আবার সরিয়ে নিই। এগুলো হচ্ছে সব মোছার জিনিস। এই দেখো চেয়ারের কভার টভার সব চেঞ্জ করে দিয়েছি। ভালো লাগছে কি লাগছে না তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও। এই মানে দরজা দিয়ে ঢোকার পরেই হচ্ছে এটা আমার সোফা। তো ভালো লাগছে, আশা করি ভালো লাগছে। তো চলো, তো এবার চলে এলাম মোছামুছি করতে। তো ফ্যানটা চালিয়ে নিলাম একবার, আসলে সামনে থেকে একবার করে মোছা আমার হয়ে গেছে। আমি না দুবার করে মুছি, তোমাদের তো আগেই বলেছি। তো দেখো ওই পাশটা কিন্তু আমার মোছা কমপ্লিট, এই পাশটাও কিন্তু মোছা। তাও ওই যে দুবার করে মোছার নিয়ম অনুযায়ী আরেকবার করে মুছছি আমি। তো যথারীতি মোছামুছি কমপ্লিট করতে করতেই কিন্তু আমার কাছে ফোন চলে এসেছে যে আমরা কিন্তু ব্যারাকপুরে নেমে পড়েছি। তার মানে বুঝতে পারছো তো কত ভোরবেলায় বেরোতে হয়েছে, অনেক ভোরবেলায় বেরিয়েছে, ট্রেনে উঠেছে, সেখান থেকে আমার কাছে আসছে। এটা যে আমার কাছে কত বড় পাওয়া তোমাদেরকে কি বলবো। আর তারপরে আবার 5 ডিসেম্বর, ও ধামাকাই ধামাকা। তো যাই হোক, সেই ধামাকার জন্যই আজকে এই ভিডিওটা তোমাদের কাছে আমি দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো যাই হোক, ফোনটা এসে গেছে, আমি তো একদম দৌড়াদৌড়ি শুরু করেছি। তার কারণ কী বলো তো, কারণ এখনও পর্যন্ত আমার স্নান হয়নি।
আর তার সাথে সাথে ঠাকুর পুজো, এগুলো বাকি। লোকজন এলে তাদের সামনে কাজ করা, এটা কিন্তু বড় বিচ্ছিরি লাগে আমার। তো চলো, ওরা এসেই পড়েছে, আমার আর স্নান হলো না। বলেছিলাম একটা ধামাকা হবে, এই যে আমাদের চিরকুট, যাকে তোমরা খুব ভালো করে চিরকুট বলে চেনো, আর এই হচ্ছে চিরকুটের মা। দুজনে আজকে এসেছে আমার বাড়ি থেকে, সেই ভোরবেলা ট্রেনে উঠেছে। আমি চিরকুটের মা। সবাই চেনে, কিন্তু হ্যাঁ, সবার প্রিয় চিরকুট। তো আমার প্রিয় চিরকুট চলে এসেছে আমার বাড়ি। এটাই হচ্ছে তোমাদের কাছে ধামাকা। কালকে তো সবাই জিজ্ঞেস করছে কি ধামাকা, কি ধামাকা, সারপ্রাইজ এটাই আমার। চলো আমরা এখন একটু বসি, গল্প টল্প করি, ওরা একটু রেস্ট নিই। এই যে দেখো সেলিব্রেশনটা আর এই চিপসটা, হ্যাঁ এই দুটো জিনিস ভল্টুর জন্য নিয়ে এসছে চিরকুট। তো এই দুটো আমি এখন ভল্টুর জন্য পাঠিয়ে দিচ্ছি। ভল্টু তো আসেনি, তো ভল্টুর জন্য পাঠিয়ে দিচ্ছি। তার তুমি ব্যাগটার মধ্যে নিয়ে নিই। আর এই যে ও নিয়ে যাচ্ছে। উত্তম, ঠিক আছে, দুটো গিয়ে ভল্টুকে দিয়ে দিও। হ্যাঁ, আর এই জিনিসটা, এই যে আমি অ্যাভন করি, তোমরা তো জানো অ্যাভনের একটা ফেস ওয়াশ আর হ্যান্ড অ্যান্ড বডি লোশন, যেহেতু এটা শীতকাল, তো সেই জন্য এই দুটো আমি আমার চিরকুটের মার জন্য দিয়েছি। আর অ্যাভনের একটা বেল্ট, একদম পিওর লেদারের বেল্ট, যেটা আমি আমার চিরকুটকে দিয়েছি। আর তার সাথে এখানে আরও একটা জিনিস আছে, সেটা একজন ভালোবাসার মানুষ আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। সেটা হচ্ছে মোনা, মানে ব্লু আইস, সে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে এটা চিরকুটের জন্য। আর দেখো এই শাড়িটা কি সুন্দর, কালারটা আমি কি বলবো, এত পছন্দ হয়েছে আমার, তোমাদেরকে কি বলবো। এই শাড়িটা কিন্তু ওরা আমার জন্য নিয়ে এসেছে, খুব সুন্দর হয়েছে। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি মিষ্টি খাওয়াতে আন্টিকে। বাহ, দারুণ দারুণ। আর আমি কি খাওয়াবো না? আলাদাই চিরকুটকে, প্রিয় চিরকুটে খাওয়াচ্ছে, আর চিরকুটের প্রিয় আন্টি সোমা আন্টিকে মিষ্টি খাওয়ালো। আমরা একটু মিষ্টি মুখ করে নিলাম। এবার সারাদিন এনজয় হবে আমাদের, সারাদিন এনজয়, ফুল এনজয় হবে, আনন্দ মজা গল্প একদম অনেক আছে। হ্যাঁ একদম, আর ভিডিও হবে তার সঙ্গে, ভিডিও হবে অবশ্যই। অনেকেই ভাবে যে আমি সবার বাড়ি যাই, আমার বাড়ি কোনো সাবস্ক্রাইবার আসে না, ভিউয়ার্স আসে না। দেখো আমার প্রিয় মানুষ কোথা থেকে এসেছি, দুর্গাপুর থেকে এসেছে, এত দূর। তাও কি আমি একটা কথা বলতে চাই, 2 মাস হয়েছে আমি জয়েন করেছি, 2 মাসের মধ্যে আন্টি আমাকে এতটা আপন করেছে যে আমি দুর্গাপুর থেকে এখানে আসতে বাধ্য হয়েছি। মানে আমি কথা ফেরাতে পারিনি, মাকে সাথে করে নিয়ে এসেছি। মা ক্যামেরার ওপারে আছে, মা ক্যামেরা ধরছে, তো পিকচার ক্রেডিটস অবভিয়াসলি মা, আর পিকচার না ভিডিও ক্রেডিটস অবশ্যই মা। তো এতটাই ভালোবাসে যে আমি না করতে পারিনি। তো আমি আন্টির জন্য এসেছি। আর অবশ্যই বলবো একটা কথা, বেঙ্গলি ব্লগ ভাই সোমাকে একটু সাপোর্ট করে দিন, এটাই। চলো, সুন্দর করে সাজানো জায়গাটা দেখো খুলে গেল। ঠিক আছে। এই যে আমি খাবার দাবার এখন গুছিয়ে দিলাম, আর এই দেখো আমাদের 3 জনের খাবার নিয়ে বসে পড়েছি। যেহেতু চিরকুট একদম নিরামিষ খায়, তাই জন্য ওর জন্য এনেছি পনির। আর এটা যেন কি নাম, আমি তো নাম ভুলে যাই, ছানার ডালনা। আর এটা হচ্ছে কাসুন্দি পনির ফিঙ্গার্স। হ্যাঁ, আমার নাম ভাই আমি বলতে পারছি না, তোমরা কিছু মনে করো না। আর এটা হচ্ছে চিরকুটের মায়ের জন্য পোলাও মাটন, একদম নর্মাল খাবার দাবার, বিশেষ কিছু নেই। আর মিষ্টি তো আছেই, কোল্ড ড্রিঙ্কস আছে। এই হচ্ছে আমাদের আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া। আমরা সবাই এখন খেতে বসে গেছি, তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার তোমাদের কাছে আসবো। रहे न रहे हम महका करेंगे, बन के कली बन के सबा बागे वफा में रहे न रहे हम। তো এখানে আমাকে আন্টি দিয়ে দিয়েছে বাটারস্কচ ফ্লেভার্ড আইসক্রিম, আমরা এনেছিলাম, অনেকটা দিয়েছে, বাট খাচ্ছি, আমরা সবাই শেয়ার করে খাচ্ছি, এটাই। একটু পরে আমরা বেরোবো, মা এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর আমি খাচ্ছি বাটারস্কচ আইসক্রিম, এই আর কি।
যাবে বলে একদম রেডি হয়ে গেছে নায়ক, নায়িকা চিরকুট নায়িকা নায়ক। আচ্ছা চিরু তো চলে যাচ্ছে ওরা, ওদের এক জায়গায় যাওয়ার মানে জন্যই এসেছে ওরা, আত্মীয়র বাড়ি। কিন্তু আজকে আমি বললাম বারবার করে থাকতে পারবে না। নেক্সট টাইম সব যদি একবারই মজা নিনি তাহলে কি নেক্সট টাইমের জন্য কি আর কিছু বেঁচে থাকবে? তো বাট নেক্সট টাইম আই এম শিওর যে পরের বার অবশ্যই আন্টি আমাদের ওখানে যাবে। ব্যাস নেক্সট টাইম আবার সেম থাকবে, আমরা দুজনে একসঙ্গে থাকবো, বাট ফ্রেম চেঞ্জ হবে, আমার ঘরের ফ্রেম থাকবে। কিন্তু আবার আমাকে ডাকছো? হ্যাঁ তো ডাকবো না বাবা, ডাকবো না, দিদি না হোক দিদা হলে অসুবিধা কি? সেটাই, আমাকে ডাকা আবার মুশকিল, কিন্তু খুব খাই আমি মাটন বিরিয়ানি, মাটন। অসুবিধা নেই, আমি রান্না করতে পারি তো। ব্যাস তাহলে ঠিক আছে, ব্যাস চিরুর মাও খায়, অতএব কোনো প্রশ্ন নেই, খাবো আর ঘুরবো। পার্টনার পেয়ে গেছি। চিরুর মার নাম আমার নাম দুটোই দুজনেরই ব্যাস কোনো চিন্তা নেই। তো চলো, আমারও মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, ওরা চলে যাচ্ছে, আর কি করবো। না ঠিক আছে, এসছে, আমার ভালো লেগেছে, চিরকুট। তো এটাই ছিল আমার আজকে ধামাকা, তোমাদেরকে মানে বলিনি, সারপ্রাইজ। তো খুব ভালো লাগছে আজকে আমার বাড়িতে ওরা এসছে। আর এই যে আরেকজন দেখো ক্যামেরার পেছনে খালি দাঁড়িয়ে থাকছে, এই যে মা। আজকের মতন চললাম। সোমা দুজন সোমা, আমার দুই মা, সোমা 1, সোমা 2, আমার দুই মা একদম। আজকে চললাম আপাতত, আবার নেক্সট খুব শিগগিরই দেখা হবে আমাদের, খুব শিগগিরই, কিন্তু সেটাও বলবো না, সেটা আরো বড় দেখতে হবে বেঙ্গলি ব্লগ বাই সোমা। একদম, আর এটা হচ্ছে সোমাবুড়ি, এটা সোমাবুড়ি, এটা সোমাবুড়ি, বুড়িকে দেখতে হবে সব সময়, কোন দিন কোথায় কোন ধামাকা হচ্ছে। এক্স্যাক্টলি। তো চলো ওদেরকে একটু এগিয়ে দিয়ে আসি। বাই, টাটা, বাই। তো এই যে ওরা নেমে গেছে, একদম রেডি। এই যে গাড়ি চলে এসছে, গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসছে। মনটাই খারাপ হয়ে গেল আমার, আবার সেই আমি একা। আবার আসবো, আপনি যাবেন? সত্যি যাবো তো নিশ্চয়ই, এই বাবা এক বেলার জন্য যাবো। রোজ খাওয়ায় বিস্কুট, দুবেলা খাওয়া। হ্যাঁ চলো, চিরকুট চলে যাচ্ছে আমাদের, চিরকুট আবার দেখা হবে। হ্যাঁ আবার দেখা হবে একদম। টাটা। সব নিয়েছো তো ঠিকঠাক? তোমাকে পরের বার নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, বন্ধ করলাম। টাটা। হ্যাঁ চলো টাটা।